তাআলা তিনার নবীকে বলছেন ইয়া আইয়ুহান নবী, কখনো বলছেন ইয়া আইয়ুহার রাসূল, কখনো বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, কখনো আল্লাহ বলছেন নবী, কখনো বলছেন রাসূল, কখনো বলছেন চাদরওয়ালা। শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. بسم الله الرحمن الرحيم. يذهبن السيئات وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلحت سائر عمله وإن فسدت فسد سائر عمله. মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইতে হবে খালি হাতে, যাইতে হবে খালি হাতে, থাকবে পড়ে সবই। থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। আপন ঝুরি কর ভারী সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দেবে, খাঁচা ছেড়ে উড়ান দেবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে
الحكيم মাইকম্যান ভাই আছেন? একটু ইকোটা দেন, হালকা ইকোটা দেন, কনকনে করেন, আওয়াজটাকে সুন্দর করেন, মিষ্টি করেন। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, উপস্থিত বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে আগত সম্মানিত শিক্ষক মণ্ডলী, সামনে আমার ইমানদার, দিনদার, পরহেজগার, মুত্তাকি ভাই সকল, পর্দা নসিনা, অবলা, সরলা, মুমিনা মা ও খালারা, আমরা সর্বপ্রথম সেই মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া সুজুদ পেশ করছি, যেই মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এ পর্যন্ত একটি মসজিদ কেন্দ্রিক সভায় আসার, বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক এনায়েত করেছেন। তাই হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে পুরসচিত কণ্ঠে, উচ্ছ্বসিত কণ্ঠে খুশি হয়ে মন প্রাণ উজাড় করে তিনার শেখানো ভাষায় আমরা একযোগে, একই বাক্যে, একই আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। ভাই, আমরা আমাদের সকল আমলকে যদি একত্রিত করি, একথা বলতে পারবো না যে জান্নাত নিশ্চিত, কিন্তু আমরা যদি একটাবার আলহামদুলিল্লাহ বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত-তাহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। আমরা যদি একটাবার আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন মিজানটাকে, পাল্লাটাকে নাপতোল করবেন নেকি এবং বদিকে, সেই দিন একটাবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পাল্লাটাকে ভরপুর করে দেবেন। এই জন্য আমরা আমাদের স্বার্থে, আমরা আমাদের উপকার্থে একবার বলছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবিয়না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে সূরা বানী ইসরাঈল থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফ থেকে একখানা হাদিস পাঠ করেছি। উক্ত কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। দেখুন ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হচ্ছেন লিডার। এখানে যদি 10 জন ব্যক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হয়, একটা বিষয় নিয়ে বলতে বলা হয়, তাহলে একজন দাঁড়িয়ে একটা কথা বলবেন, উনার কথা শেষ হতে না হতে আর একজন কিছু বলে ফেলবেন, তার মানে তারও বুকে ব্যথা আছে, সেও কিছু বলতে চায়। বিভিন্ন জনের বিভিন্ন ভঙ্গিতে কথা, বিভিন্ন জন বিভিন্ন ধরনের আমরা কথা বলি। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত যতগুলি নবী রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের মুখের কথা ছিল এক, বুকের ব্যথা ছিল এক। একই ব্যথা নিয়ে, একই কথা নিয়ে এই পৃথিবীর বুকে এসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই উদ্দেশ্য নিয়ে মক্কা মুকাররমাতে যখন তিনি তিনার প্রচার প্রসার করতে শুরু করলেন, তার মাথার ছাতা ছিল আবু তালিব, তার মাথার ছাতা ছিল তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু এমন একটা সময় আসলো, মদিনাতে যে হিজরত করেছিলেন তার 1 বছর পূর্বে নিজের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মৃত্যুবরণ করলেন। সেই বছরে তিনার চাচা
আবু তালিব তিনিও মৃত্যুবরণ করলেন। তিনি যে দাওয়াতের কাজ করবেন, তিনার যে একটা সাপোর্টের প্রয়োজন, তার পায়ের নিচের মাটির প্রয়োজন, তার মাথার ছাতার প্রয়োজন, সেই সময় তার মাথার ছাতা ছিল না, সেই সময় তার পায়ের মাটি সরে গেছিল, পিছনে কেউ সাপোর্ট করার মতো ছিল না। সেই সময়ে তিনার যে অবস্থা, তিনার যে পেরেশানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝতে পারলেন। সেই সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার নবীকে যতগুলি উপহার দিয়েছেন, যতগুলি ইনাম দিয়েছেন, সব চাইতে বড় উপহার, সব চাইতে বড় ইনাম তিনি তিনাকে দিয়েছেন। সমস্ত নবী রাসূলকে এক একটা করে ইনাম দিয়েছেন, এক একটা করে প্রাইজ দিয়েছেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার নবীকে এতটা সম্মান দিয়েছেন, এতটা মর্যাদা দিয়েছেন যে অন্য কোন নবীকে দেওয়া হয়নি। অনেক নবী রাসূলকে তো আল্লাহ, অনেক নবী রাসূলগণ আল্লাহকে দেখতে চেয়েছেন, কিন্তু বলেছেন না, ওই পৃথিবীর চক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব নয়, দূর পাহাড় থেকেও দেখা সম্ভব নয়। দেখা না দেখা বিষয়টা আলাদা, কিন্তু আমার আপনার নবীকে, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কাছাকাছি ডেকে নিয়ে মনের কথাগুলি খুলে খুলে বলেছেন। সেই বছর যেই বছরে তিনার ছাতা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, তিনি মৃত্যুবরণ করলেন, যেই সময়ে বিশ্বনবীর চাচা আবু তালেব মৃত্যুবরণ করলেন, সেই সময় আল্লাহ নিজের কাছাকাছি ডাকলেন। সেটাকে বলা হয় মেরাজ। আমরাও মেরাজ যখন সালাত আদায় করি, সাজদার মধ্যে যাই, আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা সাজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। বিশ্বনবী আল্লাহর কাছে গেছিলেন সালাত আনতে, কাছাকাছি হয়েছিলেন, তিনার পাশাপাশি হয়েছিলেন মহব্বতের খাতিরে, আর সেই ইনাম, সেই প্রাইজটা রেখে দিয়েছেন বান্দার জন্য। যখন আল্লাহর কাছাকাছি হওয়ার প্রয়োজন, তখন বান্দাকে সাজদা করতে হবে। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। সেখানে সূরা বানী ইসরাঈল আল্লাহ শব্দ ব্যবহার করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। অনেকে তো এটা দ্বিমত পোষণ করে যে বিশ্বনবী স্বপ্নের হালাতে এটা ঘটেছিল মেরাজ, কিন্তু না, সুবহানা শব্দ কখন ব্যবহার করা হয়, এটা হচ্ছে তাআজ্জুব, অবাকের বিষয়। কখন আরবের বাসী, যারা আরবের বাসিন্দা, তারা এখনো কোনো আশ্চর্যের বিষয় দেখলে সুবহানা শব্দ ব্যবহার করে। আমরাও বলি, আশ্চর্যের কিছু দেখলে বলি সুবহানা, সুবহানাল্লাহ। তাহলে এটা যদি নিন্দের হালাতে হবে, স্বপ্ন যোগে হবে, তাহলে তো আমরাও স্বপ্ন দেখি এখান থেকে বোম্বাই চলে যায়, এখান থেকে কেরালা চলে যায়, তাহলে এটা আশ্চর্যের বিষয় নয়। অতএব এটা বোঝা গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ করেছিলেন, স্বয়ং শরীরে মেরাজ করেছিলেন। দ্বিতীয় নম্বর দলিল যে এটা সশরীরে হয়েছিল, যখন তিনি এই বর্ণনা দিলেন, তখন মক্কার কাফেরেরা তারা মিথ্যা প্রতিপন্ন করলো, তারা ইনকার করলো। এটা যদি স্বপ্ন হালাতে হতো, তাহলে মিথ্যার অবকাশ কোনো থাকতো না, তার মানে এটা সশরীরে হয়েছিল। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন আবদিহি, আব্দুল শব্দটা ব্যবহার হয় শরীর সমেত, আব্দুল। আচ্ছা, অনেক সময় আল্লাহর নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন। কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার নবীকে বলছেন ইয়া আইয়ুহান নবী, কখনো বলছেন ইয়া আইয়ুহার রাসূল, কখনো বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, কখনো আল্লাহ বলছেন নবী, কখনো বলছেন রাসূল, কখনো বলছেন চাদরওয়ালা,
কখনো বলছেন কম্বলওয়ালা। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন নবী রাসূলকে যে ইনামটা দিলেন না, যে প্রাইজটা দিলেন না, ওই ইনামের কথা বলতে গিয়ে আল্লাহ আব্দুন শব্দ ব্যবহার করছেন। কি মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন, মুসা না না, দেখা সম্ভব হবে না। আর সেই ইনামের কথা আল্লাহ বলতে গিয়ে যেই ইনামের কথা আল্লাহ নিজের কাছাকাছি ডেকেছেন, সেই সময়ের কথার অবস্থাটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ শব্দ ব্যবহার করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ শব্দ ব্যবহার করছেন বান্দা বান্দা বান্দা। তার মানে আল্লাহর কাছে যে যত বড় দাস হতে পারবে, যে যত বড় গোলাম হতে পারবে, আল্লাহর কাছে উনি সব চাইতে দামি হবে। আচ্ছা, আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের মুখ্যমন্ত্রী, আচ্ছা ছাড়ুন, আমার দেশের আমার গ্রামের সর্দার যিনি মডল, তিনি যদি একটা ভালো মানের সভাতে যদি আমার নামটা নিয়ে বলে যে অমুক ছেলেটা গোয়ালপাড়ার নাগরিক, গোয়ালপাড়ার ছেলে, আচ্ছা আমার দাম কমলো না বাড়লো? বেড়ে গেল। একটা ভালো পর্যায়ের সভাতে গিয়ে যদি বলে অমুক ছেলেটা, অমুক ব্যক্তি আমার গোয়ালপাড়ার বাসিন্দা, আমার বৈরগাছির বাসিন্দা, নাম ধরে যদি স্পেশাল সভাতে উল্লেখ করা হয় নাম, তাহলে দাম বাড়বে না দাম কমবে? বেড়ে যাবে। ঠিক আল্লাহর কাছে যে যত বড় আত্মীয়, অর্থাৎ যে যত বড় দাস হতে পারবে, আল্লাহর কাছে সে তত বড় দামি। হাদিসে এসেছে যে বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, কাফির এবং বান্দার মাঝে পার্থক্যকারী কি? সালাত। তাহলে আল্লাহর কাছে বান্দা এই শব্দটা গুরুত্বপূর্ণ রয়েছে। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন আমরা বুঝি যে মসজিদের 5 ওয়াক্তের সালাত আর হজ যাকাত এইটি ইবাদত, মানে মসজিদের মধ্যে সীমাবদ্ধ, আর বাইরে কিছু নাই। আচ্ছা ভাই বলুন তো, আমরা 24 ঘন্টায় কত ঘন্টা সালাত আদায় করি? 1 ঘন্টা করে 5 ঘন্টা, বাকি 19 ঘন্টা আমরা কার ইবাদত করি? বাকি 19 ঘন্টা কার ইবাদত করি? জি ভাই, আমাদের চলা ফিরা, উঠা বসা, লেনদেন সব জায়গায় আল্লাহর ইবাদত হবে। আপনি যখন বাড়ি থেকে বের হলেন তখন বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনি আল্লাহর উপরে ভরসা করলেন, এটাই হলো আপনার যাত্রা, আপনার চলাফেরা হয়ে গেল আল্লাহর ইবাদত। আপনি যখন আগামীতে কোনো কাজ করবেন তখন আপনি গ্যারান্টি দিয়ে বলেন, এই কথাটা যদি বলেন আপনি ইনশাআল্লাহ আমি করব, এটাও হয়ে যাবে আপনার ইবাদত। অতএব আমাদের মসজিদের ভিতরে শুধু নামাজ সালাত এইগুলি যে ইবাদত আবদ্ধ থাকবে তা না, মসজিদের বাইরে আমাদের উঠা বসা, চলাফেরা, লেনদেন, আদান প্রদান সবগুলি মুসলমানের 24 ঘন্টাই হবে ইবাদত। আল্লাহ তিনার নবীকে শব্দ ব্যবহার করলেন যে আসরা বিআবদিহি, তার মানে বোঝা গেল বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত ইবাদত, সমস্ত আবদিয়ত, সমস্ত দাসত্ব আল্লাহ কবুল করেছে। আম্মা জান আয়েশা বলছেন, বিশ্ব নবীজি আমার ঘরে শুয়েছিলেন, হঠাৎ করে বিশ্ব নবীজি বলেন আমার কাছে 2খানা ফেরেশতা আসলো। 2খানা ফেরেশতা এসে আমাকে মসজিদে কাবা, যেখানে আল্লাহর ঘর
বাইতুল্লাহ রয়েছে, হাতিম বলে একটা জায়গা রয়েছে, ওই জায়গাতে আমাকে নিয়ে যাওয়া হলো। আর একটা রিওয়ায়েতে আছে বিশ্ব নবীজি ওই মক্কার কাবার চত্বরে তিনি শুয়েছিলেন। বিশ্ব নবীজির ডানে একজন শুয়ে আছেন, বামে একজন শুয়ে আছেন। হঠাৎ করে তিনজন ফেরেশতা আসলো। একজন আর একজনকে জিজ্ঞাসা করেছে, দুইজনের মধ্যে যিনি শুয়ে আছেন তিনি কে? আর একজন ফেরেশতা বলছেন, উনি হচ্ছেন মুহাম্মদ। এরপরে বিশ্ব নবীজি বলেন, আমাকে উঠিয়ে নেওয়া হলো, আমাকে দাঁড় করিয়ে দেওয়া হলো। এরপরে জামজাম কূপের কাছে নিয়ে যাওয়া হলো, জামজাম কূপের কাছে আমাকে বসিয়ে দেওয়া হলো। আর একটা জান্নাত থেকে একটা সোনার পাত্রকে আনা হলো। সোনার পাত্রের মধ্যে দেখলাম ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ। আমার বুকটাকে চিরে দেওয়া হলো আর আমার দিলটাকে বের করা হলো। আর সেই জমজমের পানি দিয়ে ধুয়ে মুছে আবার ভরে সেলাই করে দেওয়া হলো। ওপেন সার্জারি হয়ে গেল। শুধু এটা নয় বন্ধুরে, বিশ্বনবী যখন ছোট ছিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী যখন লালিত পালিত হচ্ছিলেন, যখন তিনি ছাগল চড়াচ্ছিলেন, দুধ ভাই আব্দুল্লাহর সাথে বসে আছেন, হঠাৎ করে সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে গেল আর শিশু মোহাম্মদকে ধরে নিল। ওই আব্দুল্লাহ, দুধ ভাই আব্দুল্লাহ ভয়ে কম্পিত হয়ে গেল। আমার ভাই মোহাম্মদকে কে ধরে নিল? কাটাকাটি শুরু করে দিয়েছে। হালিমাতুস সাদিয়ার কাছে গিয়ে বলছেন, মা জানো কি ঘটে গেছে? জানো তোমার বেটা মোহাম্মদকে কে যেন কেটে দিল। হালিমাতুস সাদিয়া জানো ভয়ে কম্পিত হয়ে গেলেন, না জানি কি হয়ে যাবে। পরের ছেলেকে নিয়ে এসেছি, যদি কোনো কিছু হয়ে যায় আমি উত্তর দিতে পারবো না। আমিনার কাছে দৌড়ে এসে দেখছেন বেটা মোহাম্মদ গাছের নিচে করো জড়ো বসে আছে। সেই সময়ে একবার তিনার ওপেন সার্জারি হয়েছিল, সিনা চাক হয়েছিল। ঈমান এবং হিকমত দিয়ে তিনাকে ভরপুর করে দেওয়া হয়েছিল। ঠিক যখন মেরাজে আল্লাহর নবীকে নিয়ে যাবেন, ভিতর থেকে অহংকার, বিদ্বেষ সব কিছুকে ধুয়ে মুছে একেবারে সম্পূর্ণ পরিষ্কার করে পরিচ্ছন্ন করে দিলটাকে রেখে দিলেন। এবার বলছেন বিশ্ব নবী, উদিত আমার কাছে নিয়ে আসা হলো বোররাক। বোররাকটা কেমন? সেটা হচ্ছে খাচ্চার থেকে বড় এবং গাধা থেকে বড় এবং খাচ্চার থেকে ছোট। সে বোররাককে আমার কাছে আনা হলো। আচ্ছা, বোররাককে আপনারা দেখেছেন? সেটা অন্য একটা পশু। সেই বোররাককে আনা হলো। বিশ্বনবী যে বলছেন বোররাককে যখন আনা হলো, বোররাক যেন ইতস্ততা বোধ মনে করছে। এবারে জিবরাইল আমিন বলছেন, ও বোররাক তুমি কি জানো আজকের দিনে তোমার পিঠে যিনি সওয়ারি হবে, যিনি চড়বে, তোমার পিঠে চড়ে যাবে, ওই ব্যক্তি কি কে তুমি জানো? তুমি আগে হটো, পিঠে পিছে হটো, ইতস্তত বোধ মনে করো। তুমি কি জানো তোমার পিঠের উপরে যে চড়বে, তোমার উপরে যে সওয়ারি হবে আজকের দিনে, সেই ব্যক্তিকে? ও বোররাক শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন থেকে তোমাকে সৃষ্টি করেছে আর যতদিন পর্যন্ত তুমি বাঁচবে, পৃথিবীর বুকে এমন কোন দামি সওয়ারি এর আগে তুমি বহন করনি আর তুমি পরেও বহন করবে না। ইনি হচ্ছেন এমন সওয়ারি বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই বলে দেওয়া হলো, বোররাক যেন ভয়ে কম্পিত হয়ে গেল, তার শরীর থেকে ঘাম যেন বইতে শুরু করল। বোররাকটা নিজের মাথাকে নইয়ে দিল এবং সওয়ারি নিতে আবদ্ধ হলো। বিশ্বনবী বলছেন, আমি সুন্দরভাবে বোররাকের উপরে চেপে গেলাম। সে বোররাকে গতিবেগ কত? মোটরসাইকেলের মতো, কারের মতো। বিশ্বনবীজি বলছেন সে বোররাকের গতিবেগ এতটা
যে তার এক পা থেকে আর এক পায়ের দূরত্ব, তার নজর, তার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত। 40 রাত 40 দিন সফরটা রাতের কিছু অংশে করাচ্ছেন, রাতের কিঞ্চিত পরিমাণ অংশের ভিতরে, তাহলে সেই সাওয়ারির দ্রুততা, সেই সাওয়ারির গতি বেগ কত হতে পারে। বিশ্বনবীজি বলছেন, আমি বোরাকের উপরে চেপে গেলাম, বোরাক আমাকে মুহূর্তের মধ্যে আকসা, যেটা ফিলিস্তিন, সেই আকসা, সেখানে মসজিদে আকসায় আমি পৌঁছে গেলাম। মসজিদে আকসায় যখন আমি চলে গেলাম, মসজিদে আকসার বাইরে গলিতে আমি দেখতে পেলাম অনেকগুলি সাওয়ারি বাঁধা রয়েছে, অনেকগুলি সাওয়ারি বাঁধা রয়েছে। আমি বুঝতে পারলাম আমার আগে অনেক নবী এখানে উপস্থিত হয়েছে। তিনি বলছেন, সমস্ত নবী রাসূলগণ যেখানে সাওয়ারি বেঁধে রেখেছেন, আমি একটা জায়গায় আমার সাওয়ারিটাকে বেঁধে দিলাম। এবার আমি যখন মসজিদে ঢুকতে যাব, সামনে থেকে ডাক আসছে, ও বেটা মুহাম্মদ, আজকের দিনে তোমার জায়গাটা হচ্ছে সামনের দিকে, আজকের দিনে তুমি সামনে চলে এসো। বিশ্ব নবীজি বলছেন, আমি আস্তে আস্তে সামনের দিকে চলে গেলাম। যেখানে আদম আলাইহিস সালাম রয়েছেন, মুসা আলাইহিস